আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় শেষ করে ফেলছি আফআলে আমেলা। আপনাদের মনে থাকার কথা, যে ফেলগুলো আমল করে আমরা সেগুলো দুই প্রকার করেছিলাম। আমি যদি বলি যে আমাদের এটা হচ্ছে আফআল, মনে থাকার কথা, এগুলো আর বিস্তারিত বলতেছে না, সংক্ষেপে বলি। আমেল কয় প্রকার ছিল বলেন তো? তিন প্রকার। কি কি? মাশাআল্লাহ, এই তো মনে আছে আপনার। আস হরুফ, হ্যাঁ, হরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। তো আলহামদুলিল্লাহ, আমরা হরফে আমেলা, যে হরফগুলো আমেল, মানে যে হরফগুলো কোনো শব্দ বা বাক্যের শুরুতে আসবে, সেই শব্দ বা বাক্যের শেষে জবজের বেশি পরিবর্তন হবে, অর্থের মাঝে কিছু পরিবর্তন হবে, সেটা হচ্ছে তো আমেল। তো আমেলগুলো মাঝে মাঝে হরফ হবে। এই হরফগুলো পড়ছি আলহামদুলিল্লাহ দুইভাবে, এটা এসএম এর আগে আসবে, ফেলের আগে আসবে। আচ্ছা, আর এটা হচ্ছে ফেল বা আফআল, ফেলের বহুবচন। এগুলো হচ্ছে কিছু ফেল যেগুলো তারপরে শব্দ গিয়ে কি করবে, জবজের পেশে পরিবর্তন করবে। তবে বেশি হচ্ছে আমাদের এই ফেলগুলো শুধুমাত্র এসএম এর আগেই আসবে। কারণ কি দেখেন, আমাদের তো পৃথিবীর সব যদি আরবি ভাষা ছোট ছোট করে শব্দে পরিণত করি, তাহলে তো এসএমপির হরফ এর বাইরে তো কিছু পাওয়া যাবে না। তো হরফ গুলো তো পরিবর্তন হয় না কখনোই। হরফ মানে হরফ, এগুলো এসে অন্যকে পরিবর্তন করে, কিন্তু এর সামনে কিছু এসে পরিবর্তন হয় না। যেগুলো হয় না তাকে মাবনি বলে, বিস্তারিত বলে আসছে আলহামদুলিল্লাহ। তাহলে হরফ পরিবর্তন হয় না গেল, তাহলে পরিবর্তন হয় এসএম আর ফেল। সেখান থেকে ফেল যেখানে যেখানে পরিবর্তন হয় তারও কিছুটা আলহামদুলিল্লাহ প্রায় সব প্রায় চলে গেছে। তাহলে বাকি আছে শুধুমাত্র এসএম। এই জন্য এই, হ্যাঁ, আফআল ফেল গুলো বা এসএম গুলো সাধারণত কি, এগুলো এসএম এর আগে এসে সেই এসএম কে কি করবে, পরিবর্তন করবে। আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিত বুঝে আসছি, আর ইনশাআল্লাহ সামনে বুঝবো। এখন দেখেন, আফআল যেগুলো আমাদের কি ফেল, এগুলো দুই প্রকার করেছিলাম, আপনাদের মনে আছে আশা করি। সেটা হচ্ছে কি, ফেলে তামাম, পরিপূর্ণ ফেল, স্বাভাবিক ফেল। পরিপূর্ণ ফেল বা ফেল বা স্বাভাবিক ফেল কিরকম? আমি বলছিলাম যে আমরা সাধারণত ফেল বলতে বুঝি তার ফাইল থাকবে, মাফউল থাকবে, এটা হচ্ছে পরিপূর্ণ ফেল, বা আমরা বলতে পারি ফেলে তাম্মা। তাহলে এটা গেল ফেলে তাম্মা, যেটা হচ্ছে স্বাভাবিক ফেল, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের কি, ফেলে নাকেসা। নাকেসাটা কি, যেটা আমরা তো এটা বুঝি যে তার ফেল ফাইল মাফউল আছে, আমরা যে ফেলটা বুঝি সেটা হচ্ছে ফেলে তাম্মা। তারপরে নাকেসা হচ্ছে এমন কিছু ফেল যেগুলো কিন্তু ফেল ফাইল ওইভাবে নাই, মাফুল ওইভাবে নাই, ফাইল মাফুল নাই, বরং ও মুক্তাদা খবরের আগে আসবে, ও বিভিন্ন জনের আগে এসে আমল করবে, আবার অনেকটা ফেলের মতো। এখন আপনি কি করবেন নাকি, ওই যে আমাদের উট পাখি আছে না, উল্টে বললে বলে আমি তো উট, হ্যাঁ। এরপরে যদি বলি তুমি বোঝা নাও, বলে আমি তো পাখি, আমি তো উড়ে বেড়াই, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা এমন, যে এটা কি বলেন তো, হ্যাঁ, একদিক থেকে মানে এটা ফেল, আর একদিক থেকে ফেলের অন্যান্য বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাই ফেলে নাকেসা। তো ফেলে নাকেসা গুলো বেশ কয়টা আছে, আমরা আসলে দেখবো। তো ফেলে নাকেসা এতটুকু মাথায় রাখেন, যেটা অপরিপূর্ণ, মানে এটা মানে সরাসরি ফাইল মাফুল হবে না, এরপরে এটা অন্য কারোর আগে আসবে, বা সাধারণত মুক্তাদা খবরের আগে আসবে। তাহলে এই ফেলে নাকেসা বেশ কয়টা হবে। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে আফালে নাকেসা, হ্যাঁ। সাধারণত এটাকে ওইভাবে নামকরণ করা হয় না, আমরা দুই প্রকার করেছি। তো এটা হচ্ছে কি, প্রথমটা মানে ফেলে নাকেসা যেগুলো হবে, যেগুলো পরিপূর্ণ ফেল না, মুক্তাদা খবরের আগে আসবে, তার প্রথমটা হচ্ছে আফালে নাকেসা, ঠিক আছে। এখন এগুলো কি দেখেন, আমরা এটা মুছে দিই। তাহলে আমরা পড়তেছি, আমরা এইগুলো শেষ করলাম, মারুফ মাজহুল দিয়ে এগুলো শেষ করলাম আলহামদুলিল্লাহ, বিস্তারিত বা আলোচনা করলাম। আর এখন এটা শুরু করতেছি, এরপর ইনশাল্লাহ আমরা আসমা আলোচনা শেষ করলে আমাদের আমেল শেষ হবে আলহামদুলিল্লাহ, যেটা নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। দেখেন, আফালে নাকেসা, এটাকে আপনাকে বুঝতে হবে খুব সুন্দর করে। আমরা বলেছিলাম আমেল, এটা তিনটা কথা, মৌলিক তিনটা কথা। এক নম্বর আমেলের পরিচয়, দুই নম্বর কোথায় প্রবেশ করে, তিন নম্বর কি এমন করে। আমেলের পরিচয় হচ্ছে এগুলো এমন কিছু ফেল যেগুলো পরিপূর্ণ না। এই ফেলগুলো নির্দিষ্ট কটা, 17টা, কে বলেন 14টা, কে বলেন 11টা। আমরা 17টা মুখস্থ করে নেবো, ঠিক আছে। কানা ছাড়া আসবে, আমসাদ, আল্লাহ বাতা, এইভাবে ওই যে আপনার শেষ পর্যন্ত লাইসা পর্যন্ত আপনারা যেগুলো নাহু কিতাব থেকে মুখস্থ করে নিন। আমেলের পরিচয় গেল, এগুলো কোথায় প্রবেশ করে, এগুলো মুক্তদা খবরের আগে প্রবেশ করে। মুক্তদা খবর কি, এটা তো আমরা মানে আমাদের শুরুর দিকে পড়ে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা তো চিনবো না, সংক্ষেপে বলি। মুক্তদা খবর হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে মুক্তদা, আর যা বলা হয় সেটা খবর। এখন মুক্তদা তো বলে, হতে পারে এটা একাধিক জনের সম্পর্কে বলা হচ্ছে, সেটা মুক্তদা। হতে পারে এটা একজনের সম্পর্কে বলা হচ্ছে, সেটা মুক্তদা। খবরটা হতে পারে একটা শব্দে, খবরটা হতে পারে লম্বা কোনো একটা ঘটনা, সব কিন্তু খবর হবে। যার সম্পর্কে যা বলা হবে সেটা মুক্তদা, আর যা বলা হবে সেটা খবর। মৌলিকভাবে আমরা বলতে পারি দুই শব্দের সাধারণত মুক্তদাটা মারেফা হবে, খবরটা কি হবে, নাকেরা হবে। এটা আমাদের শুরুর দিকে কিছু বৈশিষ্ট্য ছিল আলহামদুলিল্লাহ। এখন দেখেন, জাইদুন আলিমুন, আমরা বলেছিলাম প্রত্যেকটা শব্দে জবরদের পেয়ে যদি গেলে আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে, যে কে দিল। হ্যাঁ, এগুলো দিছে আমাদের। এই যে আমেল প্রথমে দুই প্রকার করেছিলাম, লাফজি মানবী। কিছু আমেল প্রকাশ্য থাকবে, কিছু গোপন থাকবে। তো এখানে গোপন আছে, এটা ইনশাআল্লাহ আমরা শেষে পড়বো, ঠিক আছে। এখন আসেন, আমরা মুক্তদা খবর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিভাবে বলবো দেখেন, জায়েদ সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেই জ্ঞানী। তাহলে জায়েদ সম্পর্কে কি খবর দেওয়া হলো দেখেন, জায়েদ কিন্তু জ্ঞানী। কোনোভাবে এটা কিন্তু মারিফা নাকেরা। বা আমরা আরেকটা পরিচয় দিয়েছিলাম যে মাঝখানে যদি একটা হয় বলা যায়, জায়েদ হয় জ্ঞানী, ইজ যেটা বলেছিলাম আমরা, তার মানে এটা মুক্তদা খবর পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমরা ওই পূর্বে একটু করে আমরা স্মৃতিচারণ করি। আমরা যখন
হরুপে আমেলা পড়তেছিলাম তখন কিন্তু বলেছিলাম প্রথমটা কি ছিল বলেন তো? হরফে জার। হরুপে আমেলা ফিল এসএম, যেটা এসএম এর আগে আসবে। তো প্রথমটা হচ্ছে 5 থেকে প্রথমটা কি ছিল? হরফে জার। দ্বিতীয়টা কি ছিল? হরফে মুসাব্বাহ বিল ফিল। মাশাআল্লাহ। সেইখানে এই ইন্না কি আমল করতে বলেন তো? ইন্না, এই ইন্না পরে শব্দকে দিত নসব, ইন্না জাইদান আলিমুন। আশা করি আপনার মনে আছে। আচ্ছা, আমরা হরফে মুসাব্বাহ বিল ফিল পড়ার পরে কি বলতাম? আমরা পড়তাম হচ্ছে মা ওয়ালা মুসাব্বাতানে বিলাইসা। খেয়াল করবেন, মা ওয়ালা, মা এবং লা মুসাব্বাতানে, যে দুজন সম্পর্ক রাখে বিলাইসা, লাইসার সাথে। আমরা বলেছিলাম যে এটা সামনে আসবে, মনে আছে কিনা আপনাদের? বলতাম যে সব সামনে আসবে ইনশাআল্লাহ। সামনে আসছে আলহামদুলিল্লাহ। এখন মা ওয়ালা, মা এবং লা মুসাব্বাহাতানে সম্পর্ক রাখে দুজন কার সঙ্গে? বিলাইসা, লাইসার সাথে। লাইসাটা কি? আমরা বলেছিলাম লাইসাটা আপনাদের সামনে চিনাই দেবো ইনশাআল্লাহ। দেখেন এখানে লিখে রাখছি যেন আমরা ভুলে না যাই। লাইসাটা হচ্ছে, দেখেন আমরা এখন যে আমেলগুলো পড়তেছে সেগুলো কি বলেন তো? আফলে নাকিসা, এমন কিছু ফেল যেগুলো কি অপরিপূর্ণ। তার মধ্যে কি কানাসরা আসবাহ দিয়ে শুরু করলাম, কিন্তু শেষেরটা হচ্ছে লাইসা। ঠিক আছে, ওই যে লাইসা আমরা আগে আমল করেছিলাম সেই লাইসাকে দেখেন পেয়ে গেলাম। তার মানে আমরা মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা ওইখানে ব্যাখ্যা দিয়েছিলাম যে লাইসা যা করে মা ওয়ালাও তাই করবে। তার মানে মা ওয়ালা দুটোর মানে না, কারণ লাইসা অর্থও না, মা ওয়ালা অর্থও না। কিন্তু আমাদের তো লাইসা একা না, বরং ওই গ্রুপে আরো অনেকগুলো আছে, এই জন্য সবগুলো অর্থ তো এক হবে না, কিন্তু আমল এক হবে। আবার খেয়াল করেন, আমরা তো মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা অর্থ মানে ব্যাখ্যা কি করেছিলাম? লাইসার যে অর্থ মাওয়ালারও সেই অর্থ হবে, এবং লাইসা যে আমল করে মাওয়ালাও সেই আমল করে। তো লাইসা কি আমল করতো? এই ইন্নার উল্টো। মনে আছে কিনা আপনাদের? আমি যদি বলি আপনাদেরকে যে ওই যে মা, হ্যাঁ, মা জাইদুন আলিমান। ঠিক আছে, এই যে আলিমান মানে আমাদের ওই লাইস ইন্না যা করবে তার উল্টো করবে মাওয়ালা। মনে আছে কিনা? তার মানে লাইস মূলত এটা তো লাইসের আমল, কারণ কি মাওয়ালা মুসাব্বাতা নিবে লাইসা, লাইসা যে কাজ করবে এও সেই কাজ করবে। তার মানে এই আমলটা মূলত কার? লাইসার কাছ থেকে নেওয়া হয়েছে, তাই না? এবার আমরা দেখি লাইসা যে গ্রুপে, এই কানা সরাজ বা আফাল নাকেস তো একই গ্রুপে, তার মানে ওই একই আমল করবে। বুঝতেছেন? তার মানে ওই মাওয়ালা যে আমল করতো ওই একই আমল করতো, এবার একই আমল করবে। আবার বলি, সংক্ষেপে বলি, আপনারা অনেকে বুঝতে পারেন এখনো পর্যন্ত। আমাদের এই যে মাওয়ালা মুসাব্বাতানি বেলাইসা, এটা মূলত কি জিনিস? এটা হচ্ছে লাইসা যে আমল করে এই মাওয়ালাও সে আমল করে। এখন লাইসাকে আমরা খুঁজে পেলাম কোথায়? এই যে আফালে নাকেসা 17টার মধ্যে একটা পেয়ে গেলাম। আর 17টা, ওই 17টা ধরে একই কাজ করবে। কি কাজ করবে? এই এরা মুক্তদাকে দিবেন রফা, খবরকে দিবেন অসব। তার মানে ওই মাওয়ালা যা করতো এখন এটা হচ্ছে একই কাজ করবে। আশা করি সহজ হয়েছে, তাই না? তো আমরা একটা দিয়ে দেখেন, 17টা দেখা দেখলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারাই দিন শেষে গালি দিবেন। তাহলে কি হলো? কানা জাইদুন আলিমান। বুঝতেছেন? আচ্ছা, এখন একটু কথা আছে। কানা মানে ছিল, আপনারা সবাই জানেন। তো এখন এই কানা এসে এখানে বিভিন্ন অর্থ দেয়। এইগুলো একটু বেসিক লেভেল না, তো একটু একটু অ্যাডভান্স, যেগুলো এখন এগুলো আস্তে আস্তে আসলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে সংক্ষেপে বলে রাখি, দেখেন এই কানা মাঝে মাঝে এসে কি করবে? এটা অতীতকালীন অর্থ দিবে, মাঝে মাঝে অতীত বর্তমান দিবে, মাঝে মাঝে একদম অতীত বর্তমান ভবিষ্যৎ সব দিবে। যেমন এখানে কানা জায়দ আলিমান, জায়দ আলিম ছিল, যদি আমরা অর্থ করি তাহলে এখন আপনি দেখেন কানা মানে তো ছিল, তাই না? কানা, আচ্ছা, আল্লাহ আলিম, তো এই ধরুন এর আবদান তো কানা চলে আসছে, মুক্তদা ফুল পেয়েছি, হ্যাঁ এটা মারেফা না কেরা? আল্লাহ হয় জ্ঞানী, আল্লাহ তাআলা হন কি? জ্ঞানী। তো এখন যার সম্পর্কে বলা হচ্ছে তিনি মুক্তদা, যা বলা হচ্ছে খবর। এবার এই কানা এসে কি করবে বলেন তো? কানা এসে মুক্তদাকে দিবে রফা, খবরকে দিবে নসব। তাহলে কি আলিমান এমন হবে। এবার আপনি দেখেন অর্থ করেন তো। এটা তো আমরা এখানে যে অর্থ করেছি, আপনি কি সে অর্থ করবেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তার মানে জ্ঞানী ছিলেন এমন অর্থ করা যাবে বলেন তো? যাবে না। তাহলে কি? এটা কিন্তু একদম স্থায়ী একটা অর্থ হবে। সেটা কি? আল্লাহ তাআলা জ্ঞানী ছিলেন, আছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, যার কোনো তুলনা নাই। ঠিক আছে, তার মানে এই কানা কিন্তু সবসময় ছিল অর্থে আসবে না। আচ্ছা, আমরা এই কানা দেখে দেখাচ্ছি, অন্যগুলো একই আমল। আপনি যদি এখানে কানার জায়গায় সরা দেন, বা আমি এক কথায় আপনাদেরকে সংক্ষেপে বলে রাখছি যে এখানে আমাদের মোট 17টা শব্দ আমরা পাবো, যেখানে নাহর কেতাবে একটু কম বেশি পাবো। এগুলো মুখস্থ করবে। এগুলোর কাজ কি? এগুলো মুক্তদা খবরের আগে আসবে। বেশি কি করবে? মুক্তদাকে রফা দেবে, খবরকে নসব দেবে। তো সেখান থেকে আমরা যেরকম ইন্না আন্না কান্না আল্লাহ থেকে আমরা শুধুমাত্র ইন্না দিয়ে দেখিয়েছিলাম, এখানে শুধুমাত্র কানা দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আসেন আমি যদি এখানে দিই বসন দিই। ঠিক আছে, দ্রুত দেখায়, হ্যাঁ। অপলিবানে, আমরা পরিচিত উদাহরণ দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি না? অপলিবানে, দেখে আমি বললাম কানা আত্মলিবানে হাজিরনে। আচ্ছা, আমরা দুটো পেলাম মারেফা নাকরা। তার মানে এখানে আমাদের কি হবে? একে রফা দিবে, এখানে নসব দিবে, তাই না? সংক্ষেপেই বলি, কারণ আমাদের তো আলোচনা শেষ এই বিষয়টা। মুক্তদাকে রফা দিবে, রফা কই? এটা দ্বিবচন, আলিফ নুনের মাধ্যমে হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এখন আপনি যদি বলেন যে এটা কি দ্বিবচন না, এটাও দ্বিবচন, কারণ মুক্তদা দ্বিবচন, এবং এটা তো আমাদের একটা আলোচনা ছিল আমাদের, আশা করি মনে আছে আপনাদের। শুরুর দিকে সংক্ষেপে বলা হয়েছিল যে এই এসএম মুক্তদা খবরের ক্ষেত্রেও যদি এটা কি হয়,
ইসমে মুশতাক হয় তখন কিন্তু এগুলো ফলো করবে। এটা যে কেউ বলছেন এটা সে কেউ বলছেন হবে, হ্যাঁ? এবং আরো কয়েকটা বিষয় আপনাদেরকে বলা হয়েছিল যে এটা খবর হবে কখন, নসিহত হবে কখন। যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। তা পলিবানে হাজিরানে, এখানে হাজিরানে এটা দ্বিবচন। তো আমাদের এটাকে জবরের অবস্থা করতে হবে, তাই না? তো আমরা ওই যে 16 প্রকার এসএম যেখানে গল্পের মাধ্যমে পড়েছিলাম সেই অনুযায়ী এখানে কি হবে বলেন তো? জবরের অবস্থায় হাজিরাইনে, হাজিরাইনে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর হাজিরাইনে। কানাত তলিবানে হাজিরাইনে। মাশাআল্লাহ, আশা করি বুঝেছেন। অনুরূপভাবে যদি এতে আমরা বহুবচন করি, তলিবানের বহুবচন তুললাম, আমরা আপাতত তলিবুনা ধরি, হ্যাঁ? তলিবুনা, যেহেতু জাবিল ওকুল কানাত তলিবুনা। আচ্ছা, হাজিরুনা, হ্যাঁ? হাজিরুনা। এবার আপনি কি করবেন এটার? মাশাআল্লাহ, বুঝে ফেলছেন যে এটা জমজাক্কার সালেম। এটা কি বলেন তো? ইয়াসা কিন্তু পূর্ব অক্ষরে জের হাজিরিনা, কারণ কানা তার এসএম কি দিয়েছে? রফা দিয়েছে ওয়ার মাধ্যমে, এবং খবরকে কি দিয়েছে? নসব দিয়েছে। মাশাআল্লাহ। এখন আহ, অনেক সময় কিন্তু দেখা যাবে যে এটা মানে শুরুতে একটা এসএম আসছে, এরপরে তো মনে করেন সব একটা বাক্য চলে আসছে যেগুলো আমরা দেখিয়ে আসছি। তখন কিন্তু শুধুমাত্র কি ওই মুক্তদাকে দিবে, মাঝে মাঝে মুক্তদার খবর কাউকে দিতে পারবে না, শুধুমাত্র ধরে নিতে হবে যে হ্যাঁ এটা পেশের অবস্থায় আছে, এটা জবরের অবস্থায় আছে। কারণ আমরা তো এটা আমরা যদি এসএম পাই সামনে তাহলে এসএম কে দিচ্ছি। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দিই, হ্যাঁ, সহজে হবো তাহলে। দেখেন আমরা এখানে লিখছি কানাল্লাজি নামা সোয়াইমান, খুব খেয়াল করবেন। কানা পরে শব্দ কি নসব দিয়ে। আচ্ছা, আগে আমরা মুক্তদা খবর বলার চেষ্টা করি। আল্লাজি, যিনি নামা ঘুমিয়েছেন, সোয়াইমান তিনি কিন্তু কি রোজাদার। কার সম্পর্কে বলা আছে? শুধু কি যিনি সম্পর্কে? শুধু কি রোজাদার, নাকি যিনি, সরি, শুধু কি ঘুমানো ব্যক্তি, নাকি যিনি ঘুমিয়ে আছেন? যিনি ঘুমিয়ে আছেন, তার মানে এই শব্দটুকু মিলে হবে মুক্তদা। এদেরকে বুঝছেন কিনা? এই শব্দটুকু মিলে কিন্তু মুক্তদা হচ্ছে, আর যা বলা হচ্ছে সেটা খবর হচ্ছে। এখন দেখেন কানা আমরা এর ও তার ক্ষেত্রে দেখানো না, তার ক্ষেত্রে হচ্ছে কারণটা হচ্ছে এই যে আফাল না গেছে, এটা যেহেতু এক বছর মানে বহু বছর অনেকগুলো যেন আফাল লেখা, কারণ লিখবো হচ্ছে ফেলে না কেসা, হ্যাঁ? ফেলে অনেকগুলো তারকে দেখানো হচ্ছে, বলে যাচ্ছে বলতে বলতে ফেলে না কেসা, ঠিক আছে? আর আমরা ওইখানে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এখানে ইসমি কানা, ঠিক আছে? ওই যেগুলো সহজে দিয়েছিলাম দেখা যায় সহজে। কানা জাইদুন আলিমান, না? আচ্ছা, এটা তো আমরা লিখলাম ফেলে রাখেছে, এটা হচ্ছে ইসমি কানা, হ্যাঁ? ইসমে কানা, এটা হচ্ছে কি খবরি কানা, ওই এসের মতো, হ্যাঁ? এই যে আমরা মাওলা যেটা তারপরে করেছিলাম খবরি কান, এসব মিলে হবে হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ফেলি না কিন্তু, হ্যাঁ? তো এখানে আমরা দেখলাম কানা ফেলে না কেসা, ঠিক আছে? আল্লাজি নামা সাইমান, তো আল্লাজি নামা যার সম্পর্কে বলা হচ্ছে সে মুবতাদা, যিনি ঘুমিয়েছেন। তো আল্লাজি আমরা জানি এটা তো মাবনি মুসাবামের মধ্যে, তো কানা এসে কি পরিবর্তন করতে পারবে? পারবে না। এটা কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে এই কানা এসে আমল করবে, ঠিক আছে, কিন্তু আমলের যদি সুযোগ না থাকে তখন কিন্তু আমল করবে না, বরং ধরে নিতে হবে যে হ্যাঁ এখানে পেশের অবস্থা আছে, জবরের অবস্থা আছে। তো আল্লাজি এটা আমল করতে পারলো না, মুবতাদা তো সবটুকু মিলে, তাহলে কি নাম আমল করবে না? নামার মধ্যে তো আমল করতে পারবে না, এটা তো ফেলে মাজি, এটাও আপনি। তার মানে এটুকু যেহেতু মুবতাদা, তার মানে এটুকু পেশের অবস্থায় আছে, মুহাল্লাল রফা, ঠিক আছে? তাহলে এটা কি আল্লাজি, এটা আছে ইসমে মাউসুলা, ইসমে মাউসুলা। আর নামা এটা ফেল, এটা কি ফেল যোগ ফাইল, আপনাদের মনে থাকার কথা। আমরা আলোচনা করেছি গত কয়েকটা ভিডিও আগে মাত্র যে আমাদের এই যে দুই সিগা, বারো সিগা আলাদা করে বলেছিল, দুই সিগা যদি শুরুতে থাকে তাহলে ফাইলটা প্রকাশ্যে থাকবে সাধারণত, আর দুই সিগা যদি বাক্যে মাঝে আসে বুঝতে হবে সামনের দিকে কি আমাদের আমাদের এটা এসএম থেকে গেছে, ফাইলটা ওইদিকে ইঙ্গিত করতেছে, তার মানে ফাইলটা ফেলের মধ্যেই আছে, ঠিক আছে? তো ফেল ফাইল মিলে কি হবে? যেহেতু আমরা ইসমে মৌসুলা রেখে আসছি, সবসময় দেখবো সামনে কাকে রেখে আসলাম। আমরা মুক্তদা রেখে আসলে খবর খুঁজবো, আমরা মোজাফ রেখে আসলে মোজাফ ইলাহি খুঁজবো, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি আমরা হচ্ছে মাউসুলা রেখে আসলে আমরা এটা আমার সিলা, ঠিক আছে? সিলা, ইসমে মৌসুলা সিলা মানে কি বলেন তো? এটা তো স্বাভাবিকভাবে মুক্তদা, কিন্তু এখন কি, এখন যেহেতু আমাদের ফেলের আকাশে চলে আসছে, এই জন্য আমরা বলবো হচ্ছে কি, দেখেন তো ইসমে কানা, হ্যাঁ? এখানে যদি বাই চান্স আমার কারণ এখানে কি নাই, কানা নাই, কানা না থেকে সরা আছে, আসবাহ আমসা যেগুলো থাকবে আপনি তখন লিখবেন ইসমে সরা, ইসমে আসবাহা, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবেন সবসময়, কিন্তু ইসমে কানা না, এটা কি হলো ইসমে কানা, ইসমে কানা। আর এটা হচ্ছে খবরে কানা। দেখেন খবরটা আবার কিন্তু আমল করতে পেরেছে, কারণ খবরটা এসেম, ও খবরে কিন্তু নসব হয়েছে। মাঝে মাঝে এমন এই খবরটা নসব না হতে পারে, ঠিক আছে? খবরে কানা, খবরে কানা, এর সব মিলে জুমলা ইসমিয়া। আবার এমন হতে পারে যে দুটোর সাথে মানে এখানে তো আমল করতে পারলো না, আবার মাঝে মাঝে দুটোকে আমল করতে পারে, তিনটাকে পারে, হ্যাঁ? ওই যে আমরা মুজাফিলাহিম মাউসুফ সাদ যেগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু আপনার সংরক্ষণ রাখতে হবে, এবং সবগুলো আপনি কি করবেন, আমাদের যখন যে আমেল আসবে এবং যে আমলগুলো বলবো যে হ্যাঁ এটা কিন্তু মুক্তদা খবরের আগে আসবে, আপনি ওই বাক্যগুলো মুক্তদা খবরের আগে আনবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি খুব ভালো পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি যদি আপনাকে বলি, দেখেন নতুন ছাত্র তলিব আল জাদিদ, ঠিক আছে? নতুন ছাত্র কি জ্ঞানী,
আচ্ছা বলেন তো এখানে আলিফ লাম দেওয়া যাবে না কেন? হ্যাঁ, দেওয়া যাবে না কেন তা না, মানে আমরা যেহেতু মুবতাদা খবর বানাচ্ছি এই জন্য খবরটা তো না কেটে রাখতে হবে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা আলিফ লাম দেইনি। হ্যাঁ, আর তলিব আল জাদিদ এখানে দেখেন তো কার সম্পর্কে বলা আছে, নতুন ছাত্র নাকি শুধু ছাত্র? না, নতুন ছাত্র। আলিম সে কিন্তু জ্ঞানী। তো তাহলে আমি কি বলবো দেখেন তো, এখানে আমি বললাম কানা, তো কানা এসে মুক্তদাকে কি দেবে, রফা দিবে। তো এখানে রফা কাকে দেবো, শুধু একে নাকি একে দেবো? যেহেতু আমাদের একাধিক শব্দ হয়েছে তখন দেখতে হবে, যদি একাধিক এসএম হয় মানে শুধু, কিন্তু আমাদের আগেও তো দুটো শব্দ মিলে আমাদের কি হয়েছিল বলেন তো, মুক্তদা হয়েছিল, তখন দুটো কি এসএম না, একটা এসএম একটা ফেল ছিল, এই জন্য কিন্তু আমরা এই যে আল্লাজি নামা এখানে এসএম বিদায় আমরা সম্পর্ক দেখি নাই। তো এখানে তো দুটোই এসএম, কিভাবে এসএম আলিফ নাম আছে, দুটো এসএম থাকলে দেখবো একদম সম্পর্ক কি, দেখেন তো যেমন সম্পর্ক কি, মারিফা মারিফা মানে কি মাউসুফ সিফাত। তো কানা এসে মাউসুফ সিফাত মানে কি, মাউসুফকে যা দিবে সিফাত কেউ তাই দিবে, মাউসুফ যেমন সিফাত তেমন বলেছিলাম, তার মানে কানা আত তালিবু আল জাদিদু, এটা কি আলিমান, আলিমান কেন, এটা খবর। একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে অর্থের দিকে এটা কিন্তু খবর দেওয়া হচ্ছে নতুন ছাত্র সম্পর্কে। তো ঠিক আছে, যদি আবার আমরা এমন বলি যে এখানে যদি মাউসুফ সিফাত করি যে এই নতুন ছাত্র সে কিন্তু বড় আলেম, তাহলে আলিমান কাবীরন, ঠিক আছে, অর্থাৎ দুটো মিলে তখন হবে। বা আমরা যদি বলি নতুন ছাত্র সে কিন্তু মসজিদের ইমাম, তাহলে কি বলবেন আপনি, ইমামুল মসজিদি, না বরং ইমামাল মসজিদি। কেন? কারণ আমরা জানি যে এই এই ফেলে না কেসে এসে মুক্তদাকে রফা দিবে, খবর কোনো সব দিবে। তো খবর যখন একাধিক হবে তখন যদি ফেল হয় তো তাহলে প্রকাশ পাবে না। যদি সেটা মাসুফ সিবাত হয় তাহলে কি দুটোতেই পাবে। মুজাফিলাহি হলে আমরা জানি মুজাফিলাহি এটা ফিক্স জের, এখানে কিছু করার নাই আমাদের। তাহলে কোথায় যাবো আমরা, মুজাফে দেবো, জবর জের পেশ যা হবে মুজাফে দেবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আচ্ছা জুমলা ইসমিয়া হবে, হ্যাঁ, এগুলো জুমলা ইসমিয়া হবে। আর জুমলা ফেলে হবে কখন সেটা বলে দিচ্ছি, হ্যাঁ। তো এটা কি হলো, কানা, এটা হচ্ছে ফেলে না কেসে মৌসুফ সিফাত মিলে হবে ইসমে কানা, মুজাফ ইলাইহি মিলে হবে খবরে কানা। মূলত এটা কি ছিল বলুন তো, মুবতাদা খবর না, এটা না এসে এখন পরিবর্তন করলে, এই জন্য কিন্তু আমরা মাথায় রাখবো এটা জুমলা ইসমিয়াই হবে, হ্যাঁ। এবং জুমলা ফেলিয়া কখন হবে সেটাও বলতেছি ইনশাল্লাহ। দেখেন তাহলে এটা গেল, মুজাফ ইলাইহি হতে পারে, ইসমে ইশারা হতে পারে এখানে, হ্যাঁ, যে ওই ছাত্রটি। ইসমে ইশারা তখন পরিবর্তন হবে না। আমরা এক কথায় যে উদাহরণগুলো দিয়ে আসছি বারবার, সেই উদাহরণগুলো আপনি এখন দিয়ে ফেলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন দেখেন আমরা লিখছি কানা মাতারুন, এখানে এই কানা মাতারুন এখানে কিন্তু আমাদের কি হয়েছে দেখেন তো, আর কোনো কিছু নাই। তাহলে আপনি কি শুধু এটা এসএম বানাবেন? এটা কি, এটা কার আগে আসে বলেন তো, এস মেকানোর স্থান কোথায়, কার আগে আসে, মুক্তদা খবরের আগে আসে। তো এখানে তো শুধু একটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি হলো, তাহলে এটা হচ্ছে আমাদের ফেল, এটা কিন্তু ফাইল হবে, হ্যাঁ। অর্থাৎ এই ফেল গুলো মাঝে মাঝে কিন্তু আমাদের কি হয় বলেন তো, এই ফেল গুলো মাঝে মাঝে তাম মানে পরিপূর্ণ ফেল হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ তখন ফাইল থাকে, ঠিক আছে। বা আমরা ওই যে সংক্ষেপে বলেছিলাম যে এগুলো মুক্তদা খবরের আগে আসে, মুক্তদা খবরের আগে আসে বলতে আমরা বুঝেছিলাম যে এটা ফেলে নাকেসা। বাকি এটা কিন্তু অন্যান্যভাবে এটা তাম হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু ওই ফাইলও আসতে পারে, হ্যাঁ, তবে এগুলো কিন্তু ফেলে নাকেসা আমরা শুধু পরিচয় দেওয়ার জন্য এটা সহজে বলি। আচ্ছা যদি এমন সুরত হয়, আমরা তো কানা জাইদুন আলিমা এমন পরে অভ্যস্ত, যদি এমন হয় তখন কি হবে? দেখেন এই কানা এটা কিন্তু আমাদের একটা মাঝির সিগা, এটা আপনাকে ধরতে হবে, এটা বুঝতে হবে এটা কাওয়ানা ছিল। আমরা এটা সলভ করছি, এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ। তো এই কানা এটা দেখেন তো 12 সিগা থেকে 12 সিগা নাকি 2 সিগা, হ্যাঁ 2 সিগা, যেটা আলহামদুলিল্লাহ আমরা বলছি গত ভিডিও গুলোতে। 12 সিগা 2 সিগা কি, তো এই 2 সিগা যদি আহ, বাক্যের মাঝখানে আসে তাহলে এর মধ্যে এটা ফাইল থাকে না? অবশ্যই থাকে। তাহলে শুরুতে এসএম আসছে মানে চোখ বন্ধ করে মুক্তদা, এটা কোনো টেনশন নেই আমাদের। এটাতে কি দেবো, কানা আলিমান। এখন এই কানা তো আমরা আগে দেখলাম কানা মাতারুন, কানা একটা শব্দের আগে আসছে, কিন্তু আমরা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই কানা এটা কিন্তু আমাদের বাক্যের মাঝখানে আসছিল আর এটা বাক্যের শুরুতে আসছিল। এই জন্য এই কানা আর ওই কানা কিন্তু পার্থক্য আছে। তো এই কানা কি করলো, এই কানা এটা আমরা বলতে পারি এটা ফেল বা শিব ফেল, ফেলে নাকেসা, ফেলে নাকেসা, ফেলে নাকেসা, ফেলে নাকেসা। তো এর মধ্যে যেটা হোয়া আছে, হ্যাঁ, ওই হোয়াকে আমরা ফাইল না বলে হোয়াকে বলবো হচ্ছে আমরা ইসমি কানা, ইসমি কানা। আর এটা কেবল বলছে খবরে কানা। আচ্ছা এই যে ফেলে নাকেসা, ইসমে কানা, খবরে কানা, এই সবগুলো মিলে হবে হচ্ছে আমাদের পূর্বে দেখতে হবে কি রেখে আসছি, মুক্ত। তার মানে এটা এটা মিলে আমাদের জুমলা ইসমে, দেখেন ইসমে কানা খবরে কানা মিলে কি হয় বলেন তো, আমরা এই যে কানা জাইদুন আলিমান, এই কানা ইসমে কি কানা হচ্ছে ফেলে নাকেসা, জাইদুন কি, জাইদুন হচ্ছে আমাদের ইসমে কানা, আর আলিমান আছে খবরে কানা। এই ইসমে কানা খবরে কানা মিলে কি হয়, জুমলা ইসমি হয় না, যেটা বললাম আর কি, জুমলা ফেলে কখনো সেটা দেখালাম। তো এইখানে দেখেন এইটুকু বাদ দেন, এখানে কি হয়েছে দেখেন তো, ইসমিকানা খবরে কানা, এই ইসমিকানা খবরে কানা মিলে এইটুকু হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হয়ে কি হবে, বাক্যের মাঝখানে জুমলা হলো তো সেটা জুমলা হয়ে আবার বাক্যের অংশ হয়, তাই না? তো এটা তো বাক্যের মাঝখানে হয়েছে, তো বাক্যের মাঝখানে হয়ে জুমলা ইসমিয়া হলো কেন, এই যে এখানে মূলত ফেল ফাইল না বরং ফেল এবং ইসমিকানা খবরে কানা মিলে আমাদের জুমলা ইসমিয়া হয়।
জুমলা ইসমিয়া হয়ে আবার এই মুবতাদা রেখে আসছে তার খবর হবে। মুবতাদা খবর মিলে হয় জুমলা ইসমিয়া আবার, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই আগে যে আপনি এখানে কানা মাতারন লিখলেন, মাতারন, তো এখানে আপনি আ তো এটাই ধরলেন না কেন? যে এটা যেমন এর মধ্যে ধরলেন যে এর মধ্যে হুয়া আছে, হ্যাঁ? এবং পরে এটা আপনি মানে এখানে যেমন আপনি কানা নাকাসা ধরলেন, হুয়া ইসমে কানা। তো এখানে ধরে সমস্যা কি ছিল? হ্যাঁ, সমস্যা দেখেন, এটা কিন্তু বাক্যের মাঝখানে আসছে। আমরা বারবার বলি যে ১২ সিগা যদি শুরুতে আসে বা ২ সিগা, ১২ সিগা আর ২ সিগার ২ সিগা যদি শুরুতে আসে তাহলে কিন্তু ফাইলটা প্রকাশ্যে থাকবে। এটা মোটামুটি প্রায় সবসময়ই, হ্যাঁ? আর এটা মাঝখানে আসলে তখন এর মধ্যে থাকবে। তো মাঝখানে তো এখন আসে নাই। বাকি আমাদের আরো একটা বিষয় এখানে দেখার আছে। দেখেন এখানে কিন্তু আমাদের এরপরের শব্দটা নসব বিশিষ্ট। আমরা জানি কানা তার খবরকে কি দেয়? নসব দেয়। তো এটা তো উল্টো দিকে যে আমল করবে না। তাহলে এটার মধ্যেই যেটা আছে সেটা হচ্ছে ইসমে কানা, এটা খবরে কানা। কিন্তু এটা দেখেন তো, এটা তো যদি এর মধ্যে বা একটা ফাইল থাকে বা ইসমে কানা থাকে তাহলে তো খবরে কানা জবর হওয়ার কথা ছিল। তো এখানে তো পেশ দেওয়া আছে। ঠিক আছে? আশা করি বুঝেছেন যে এটা হচ্ছে কখন ফেইলে তাম্মা হিসেবে ব্যবহার হয় আর কখন ফেইলে নাকেসা হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা বলতেছিলাম আফআলে নাকেসা। ১ম টা পড়লাম হচ্ছে মানে ফেলে নাকেসার যে গ্রুপ সেখান থেকে ১ম টা পড়লাম আফআলে নাকেসা। পরে চলেন সামনে আগাই। আচ্ছা, এরপরে যে ফেলে নাকেস সেটা হচ্ছে আফআলে মোকারাবা। আফআলে মোকারাবা কি? আমাদের দেখেন ভবিষ্যৎ তো অদূর ভবিষ্যৎও আছে আবার নিকটবর্তী ভবিষ্যৎও আছে। যেটাই যে আপনার সামনে হচ্ছে এই শীঘ্রই হবে আবার অনেক পরে একটা কিছু হবে। তো আমাদের আফআলে মোকারাবা এই ফেলগুলো হচ্ছে এমন যেগুলো হচ্ছে আমাদের খুব নিকটের ভবিষ্যতের কিছু বোঝায়। ঠিক আছে? তবে কথা হচ্ছে এই যে আমাদের আগে যেটা গেল আফালে নাকেসা ওটা কি করতো? ওটা আমাদের মুবতাদাকে দিত রফা, খবরকে দিত নসব। এটাও তাই করবে। এটা মুবতাদাকে রফা দেবে, খবরকে নসব দেবে। তবে মনে রাখতে হবে আমাদের এর খবরটা সাধারণত সবসময় ফেলে মোজারে হবে, আন যুক্ত। ঠিক আছে? আন বাদেও হবে। সাধারণত আমাদের এটা হচ্ছে ফেলে মোজারে হবে, আন যুক্ত। এটা মনে রাখবেন। তাহলে কি হলো? আফালে মোকারাবা হচ্ছে এমন কিছু ফেল যেগুলো আমাদের নিকটবর্তী, আমাদের যে ভবিষ্যৎ সেখানে সেই জায়গায় একটা অর্থ বোঝাবে যে এই শীঘ্র কিছু একটা হচ্ছে এমন, হ্যাঁ? দেন আমরা বলি আসা জাইদুন আই ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার উপক্রম হচ্ছে, ঠিক আছে? বের হবে, এই তো এখনই বের হবে। হ্যাঁ? এমন একটা অবস্থা আরকি। তাহলে কি হলো? আমাদের আসা হচ্ছে ফেল বা ফেলে মোকারাবা, ফেলে মোকারাবা, ঠিক আছে? আচ্ছা। এবং আমরা জানি এটা ফাইল বলবো না আমরা, আমরা বলবো হচ্ছে মুবতাদা, ঠিক আছে? জাইদুনটা কি মুবতাদা? আমরা জানি আফালে মোকারাবা গুলো, এই এক কথায় আফালে নাকেস গুলো এটা সাধারণত ফেলে নাকেস বা অপরিপূর্ণ ফেল হিসেবে ব্যবহার হয়। আবার এর বাইরে কিন্তু কি পরিপূর্ণ ফেল হিসাবেও ব্যবহার হয়। তবে এর মূল পরিচয় হচ্ছে এটা অপরিপূর্ণ। এজন্য এটা ফাইল না, এটা বলবো হচ্ছে মুবতাদা। মুবতাদার আগে আসবে, এসে মুবতাদাকে আমল করতেছে, তাই না? তো এটা বলবো আমরা হচ্ছে মুবতাদা। আর এটা হচ্ছে খবর আমাদের, ঠিক আছে? খবর কেমনে দেখেন, এটা হচ্ছে ফেল এবং এর মধ্যে কি এটা তো মাজদার, ঠিক আছে? মানে মাজদারের অর্থ যায় আমরা জানি যে আমরা কিন্তু পড়ছি ফেলে আমেলের মধ্যে ফেলে আমেলা যে হুরুফে আমেলা ফেল যেগুলো পড়ছিলাম আলহামদুলিল্লাহ আপনার মনে থাকে। ফেলের আমেল আরকি, ফেলের আমেল হিসাবে যেগুলো পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এগুলো বিস্তারিত পড়ছি আলহামদুলিল্লাহ। আ নাসেবা, হ্যাঁ? হুরুফে নাসেবা লিল মুজারে এখানে পড়েছিলাম। তো কি হলো? ফেল এবং এর মধ্যে কি দেখেন তো এর মধ্যে ফাইল আছে, হ্যাঁ? ও ফাইল। এই ফেল ফাইলের জুমলা ফেলিয়া হয়ে কি হবে দেখেন তো, আমরা বলছি সব সময় আমরা কি করব? সামনে খেয়াল করব যে সামনে আমরা কাকে দাঁড়ায় রেখে আসলাম। ওর একটা সঙ্গী প্রয়োজন। মুক্তদাকে রেখে আসছে তাহলে খবর। ঠিক আছে? এই সব মিলে হচ্ছে কি মোকারাবা, মুক্তদা, খবর মিলে জুমলা ইসমিয়া। আশা করি বুঝেছেন। এরপরে কিন্তু আমাদের মাঝে, মাঝে আচ্ছা এইগুলো তো বলা হলো না। এই আফালে মোকারাবা মোট ৪ টা, হ্যাঁ? আসা, কাদা, কারুবা, আওসাকা। আসা, কাদা, কারুবা, আওসাকা। কেউ বলে যে না আসাটা অন্য গ্রুপে করেন। তবে আমাদের সাধারণত আ বাংলাদেশের প্রেক্ষাপটে কিতাবগুলোতে এটা দেখা যায় যে হ্যাঁ, আফালে মোকারাবা এই ৪ টায়। আসা, কাদা, কারুবা, আওসাকা। ঠিক আছে? এগুলো ৪ টা আমরা আমালে পরিচয় পেলাম। আফেল মোকারাবা এটা হচ্ছে ৪ টা ফেল। এটা হচ্ছে ভবিষ্যৎকালের একটা অর্থদায়ক খুব নিকটবর্তী ভবিষ্যতের, এবং এর আমল হচ্ছে আ ফেলে কি বলে মুবতাদাকে রফা দেবে এবং খবরকে নসব দেবে। তবে হ্যাঁ, খবরটা সাধারণত ফেলে মুজারে হবে। ঠিক আছে? তবে এখানে নসব দিছে কিন্তু এই আসা না, এটা আপনারা জানেন যে এই আনে দিছে। হ্যাঁ? কারণ আমরা জানি যে আমরা যখন বলবো যে এটা রফা দিবে, এটা নসব দিবে, এটা কিন্তু একটা অবস্থান। এটা রফার অবস্থা। তো ওই অবস্থায় যদি এটা হয়তো হলো, না হলে মাবনি হবে, উর্জ হবে, অপরিবর্তিত থাকবে। এটা কিন্তু আমরা জানি। তার মানে এই জবরটা কিন্তু এটা ওই আসা দেয়নি। এটা কি দিছে? আন দিছে, হ্যাঁ? যেমন মাঝে, মাঝে কিন্তু ফেলে মুজারে হবে, বাট আমাদের এই আনটা নাও আসতে পারে। ঠিক আছে? যেমন আমাদের এখানে আসছে দেখেন। আসা যাইদুন ইয়াখরুজু, এখানে কিন্তু ইয়াখরুজা না। এখানে কি ইয়াখরুজু কেন? এখানে দেখেন আন এর আমেল আসছিল, এখানে কিন্তু আমেল নাই। তো আসা যাইদুন, আসাটা আমরা অনর্বক এটা লিখব ফেল, এটা হচ্ছে কি মুবতাদা। এই ফেল ফেল মিলে হবে খবর, এটার মতো শুধুমাত্র এখানে আনটা নাই। আচ্ছা, আমাদের কিন্তু এই যে ৪ টা বললাম আসা, কাদা, কারুবা, আওসাকা। আসা, কাদা, কারুবা, আওসাকা, হ্যাঁ? অনেকে উচ্চারণ জিজ্ঞেস করেন। তো এই যে আসা আই ইয়াখরুজা যাইদুন, আমরা কিন্তু বললাম যে মাঝে, মাঝে এগুলো কিন্তু পরিপূর্ণ ফেল হিসেবে ব্যবহার হবে। সাধারণত এর পরিচয় কি? এটা হচ্ছে
মুবতাদা খবরের আগে আসবে, সবগুলো এসে মুবতাদাকে রফা দেবে, খবরকে নসব দিবে। তো খবরটা কি থাকবে? ফেলে মোজাদা থাকবে, এজন্য জবরের অবস্থা থাকবে, জবরের অবস্থা সেটা উজ্জু থাকবে। যদিও এখানে আন থেকে জবর দিচ্ছে, কিন্তু ওটা কিন্তু অরিজিনাল আসা দিচ্ছে না, বরং এটা ওই আবেল হিসেবে দিচ্ছে। তার মানে মূলত আসার যে এর সেটা কিন্তু উজ্জু থাকতেছে, এটা কিন্তু বুঝতে যায় না। আবার বলি, আমরা আগে কি লিখছিলাম, এই যে আসা জাইদুন আই ইয়াখরুজা, এখানে যে জবর এটা কিন্তু আসা দিচ্ছে না, বরং আসার ওটা হচ্ছে জবরের অবস্থান, অবস্থানে জবরের অবস্থায় সে কিন্তু উজ্জু থাকতেছে, বরং ওই আন যখন থাকতেছে তখন জবর হচ্ছে, আন না থাকলে কিন্তু জবর হচ্ছে না। যাই হোক, মোটামুটি এটা বোঝার কথা। আর এখন দেখতেছি যখন এটা আগে আসতেছে, তখন আমাদের এটা ফেলটা কিন্তু আর ফেলে মোকারাবা না, মানে এটা এখন পরিপূর্ণ ফেল। হ্যাঁ, আমরা এটা বলতে পারি ফেল বা ফেলে তাম, ঠিক আছে, ফেলে তাম না, তাম ফেলে তাম, এটা আবার ফেল এবং এর ফাইল এখানে বাইরে। ঠিক আছে, যখন আমাদের এই আনে মাছ দিয়ে এটা আগে চলে আসবে। এখন এই ফেলে তাম রেখে আসলাম, এই ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে, জুমলা ফেলিয়া হয়ে হচ্ছে আমাদের ওই যে ফেলে তাম রেখে আসছে ওর ফাইল। ঠিক আছে, আর কি ফাইল, এই ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। আশা করি আমাদের আহ আফালে নাকেসা এটা দ্বিতীয় যে গ্রুপ, সেটা হচ্ছে ফেল নাকেসা দ্বিতীয় গ্রুপ কি, মানে আমরা যে ফেলটা দুই প্রকার করলাম, ফেলে তাম যেগুলো আগে পড়ে আসলাম, আর আজকে যেটা পড়তেছি ফেলে নাকেস, তার মধ্যে প্রথমটাই পড়েছিলাম আফালে নাকেসা, পরটা হচ্ছে আফালে মোকারাবা। আর দুটো পড়বো ইনশাল্লাহ, চলেন সামনে আগে। এরপরটা হচ্ছে আফালে মাদহা ওয়াদাম। মাদহা ওয়াদাম কি? মাদহা হচ্ছে প্রশংসা, জাম হচ্ছে নিন্দনীয়, প্রশংসনীয় নিন্দনীয়, অর্থাৎ এমন কিছু ফেল যেগুলো প্রশংসনীয় বোঝাবে এবং নিন্দনীয় বোঝাবে। মজার বিষয় হচ্ছে প্রশংসনীয় দুটো, নিন্দনীয় দুটো। অর্থাৎ মাদহা যে দুটো, অর্থাৎ নেমা হাব্বাদা, এই দুটো হচ্ছে ফেল মাদহা বা প্রশংসনীয় ফেল, প্রশংসা বোঝাবে এমন ফেল। আর সাআ বিসা, বিসা সাআ, হ্যাঁ, নিমা হাব্বাদা হচ্ছে মাদহা, বিসা সাআ হচ্ছে কি নিন্দনীয় বা দাম। আবার বলি, আমাদের আফআলে মাদহা জাম হচ্ছে প্রশংসনীয় এবং নিন্দনীয় কিছু ফেল, যে ফেল দ্বারা প্রশংসনীয় কিছু বোঝাবে, হ্যাঁ, সুন্দর কিছু বোঝাবে, আর কিছু হচ্ছে নিন্দনীয় কিছু বোঝাবে, খারাপ কিছু বোঝাবে। তো প্রশংসনীয় দুটো, নিয়ামা হাব্বাদা, এই দুটো হচ্ছে প্রশংসনীয় কিছু বোঝাবে, আর বিসা সা এই দুটো হচ্ছে নিন্দনীয় কিছু বোঝাবে। যেটা আমরা প্রশংসনীয়টাকে বলবো হচ্ছে মাদহা, আর যেটা মানে নিন্দনীয় অপ্রশংসনীয় সেটা কি বলবো আমরা দাম। অনুরূপভাবে আমরা নিয়ামা হাব্বাদা এটার একটা মৌলিক অর্থ হতে পারি কতই না সুন্দর। ঠিক আছে, কতই না সুন্দর। এরপরে আমরা এই বিসা এবং সা, বিসা সা এদের অর্থ আমরা ধরতে পারি যে কত না নিকৃষ্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি দেখি এর আমল কি, আমেলের পরিচয় গেল, এরপরে কি আমল করে, কোথায় প্রবেশ করে, কি আমল করে, এটা ওই মুক্তদা খবরের আগে প্রবেশ করবে। ঠিক আছে, তো এখানে কিছু কথা আছে, সিস্টেম একটু ভিন্ন আছে, এবং কি আমল করে সেটাও দেখবো আমরা ইনশাআল্লাহ। তো আমলের ক্ষেত্রে আমাদের এই যে নিয়ামা অর্থাৎ প্রশংসনীয় এর একটা নিমা, এবং এই অপ্রশংসনীয় বা নিন্দনীয় যেগুলো আর কি, এই নিন্দনীয় এই দুটো এবং প্রশংসনীয়, অর্থাৎ প্রশংসনীয় একটা আর অপ্রশংসনীয় দুটোই, এক কথায় এইটা বাদে, হাব্বাসা বাদে বাকি তিনটার আমল একই। ঠিক আছে, কি আমল সেটা? এই তিনটার আমল হচ্ছে এই ফেলগুলো তার ফাইলকে রফা দিবে তিনটা শর্ত সাপেক্ষে, মানে তিন ভাবে রফা হবে। তিনটা কি কি দেখেন, একটা হচ্ছে এর যে ফাইল এটা আলিফ লাম হবে, এবং এর যে ফাইল এটা মুজাফ মুজাফ ইলাইহি হবে, এর ফাইলটা জমির হবে, পরেরটা দেখাবো ইনশাআল্লাহ পরের উদাহরণে। তাহলে আবার বলি, আমাদের এই যে প্রশংসনীয় এবং অপ্রশংসনীয় বা নিন্দনীয় যে ফেলগুলো, এগুলোর মোট চারটা। তো তো এই তিনটা, এই হাব্বাদাটা অন্য নিয়ম একটু। তো এই তিনটা নিয়ম হচ্ছে এটার ফাইলকে রফা দিবে, তো ফাইলটা তিনটা শর্ত সাপেক্ষে হবে, মানে ফাইল এই তিন প্রকারের বাইরে হতে পারবে না। হয় সেটা আলিফ লাম হবে, না হয় সেটা মুজাফ মুজাফ ইলাইহি হবে, অথবা কি হবে বলেন তো, অথবা সেটা জমির মধ্যে হবে। তো আপনি বলতে পারেন ভাই আর কি কি হতে পারে? হ্যাঁ, মাহসুস সুরাতে হয়, আমরা অন্য ভাবে কিন্তু হয়, সেগুলো কিন্তু এখানে হবে না। ফাইল অন্য অন্য ভাবে এখানে হবে না, এই তিনটা শর্ত সাপেক্ষে হবে। হওয়ার পরে এই ফাইলের পরে আরো একটা শব্দ থাকবে, ফাইলের পরে যে শব্দটা থাকবে এটা হচ্ছে আমাদের এই নিয়ামার সাথে একদম খাস। দেখেন তো, এটা আমি অর্থটা বলি আপনাকে। নিয়ামার রজুলু জাইদুন, জায়েদ কতই না উত্তম ব্যক্তি। ঠিক আছে, জায়েদ কতই না উত্তম ব্যক্তি। এখন দেখেন তো, এই যে নিয়ামা কতই না উত্তম, এটা কাকে বলতেছে দেখেন তো, এই রজুল উদ্দেশ্য নাকি মূল উদ্দেশ্য জায়েদ? মূল উদ্দেশ্য জায়েদ, কারণ রজুলু তো যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু এখানে তো আমাদের কি একদম প্রকাশ্য জায়েদ আছে। তার মানে নিয়ামার রজুলু জায়েদ, যদিও এখানে আলিফ লাম তার এটাই উদ্দেশ্য করতেছে। নেইমার রজুলু কত না উত্তম ব্যক্তি, জায়েদ জায়েদ, জায়েদ কতই না উত্তম ব্যক্তি। তার মানে এটা একদম এই কতই না উত্তম, এটা অর্থ তো কতই না উত্তম, এর সঙ্গে এটা হচ্ছে খাস। এই জায়েদটা এই উত্তমের সঙ্গে খাস। আমি এখানে বলতাম এখানে বিসা বা সা, তখন কত না নিকৃষ্ট হতো, তখন কিটা এইটাই তো তখন এই বিসা সার সঙ্গে খাস হতো। তার মানে আমাদের এটাকে আমরা বলতে পারি যে এই ফেলের সঙ্গে শুরুতে যে ফেল তার সঙ্গে খাস। তো আমরা অন্যভাবে আরবিতে বলবো হচ্ছে এটা মাকসুস বিল মাদহা বা মাকসুস বিল দাম। যদি এখান থেকে আসে তখন আচ্ছা আমরা শুরুতে দেখি, মানে এটা পরে বলতেছি নিয়মটা। এটা আমরা নেমা বলবো ফেল। ঠিক আছে, ফেল, এটা বললাম ফাইল। এখন আমাদের দেখতেছি যে এই জাইদুনটা আমাদের নিয়ামার সঙ্গে খাস।
নেইমা কোনটা দেখেন তো, এই যে ফেলে মাধা এর সঙ্গে খাস, বা এখানে সা সা যদি হতো বা সা হতো তখন তার সঙ্গে খাস হতো। এক কথায় পূর্বে যে প্রশংসনীয় বা নিন্দনীয় যে ফেলটা আসতেছে তার সঙ্গে এটা একদম পুরোপুরি খাস, এই জন্য আমরা এটাকে বলবো মাকসুস। মাকসুস এটা কার সঙ্গে মাকসুস? বিল মাদহা। ঠিক আছে, যদি এখানে আমাদের এই নেমা বা জামাতে অন্য কিছু হতো তখন আমরা বলতাম মাকসুস বিল দাম। ঠিক আছে, এখান থেকে হলে অর্থাৎ এই দুটো হলে আমরা একে লিখবো হচ্ছে, মানে শুরুতে যদি এখান থেকে কোনোটা আসে আমরা লিখবো মাকসুস বিল মাদহা। শুরুতে যদি আমাদের ফেলটা এইখান থেকে এই দুটো থেকে একটা আসে আমরা বলবো মাকসুস বিল দাম। কোনটাকে লিখবো? ফাইলের পরে শব্দটাকে। ঠিক আছে, আমাদের এই যে ফেলের পরে যেটা আসে এটাকে এটাকে আমরা কি শুধু ফেল না বলে আমরা বলছি ফেলে মাদহা। হ্যাঁ, ফেলে মাদহা। ঠিক আছে, ফেলে মাদহা। আচ্ছা, এখন দেখেন নিয়ম আর রজুল জায়দান, জায়েদ কত না উত্তম ব্যক্তি। দেখেন তো কার সম্পর্কে বলা হচ্ছে? জায়েদ সম্পর্কে বলা হচ্ছে না? কি বলা হচ্ছে? সে কিন্তু অনেক উত্তম ব্যক্তি, কত না উত্তম ব্যক্তি, তাই না? তো এখানে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে মুবতাদা, আর যা বলা হয় সেটা হচ্ছে খবর। তো এখানে দেখেন তো মুবতাদাটা কেমন শেষে চলে আসছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝতে পারছেন। এখন এই মুবতাদাটা শেষে চলে আসছে, এজন্য আমরা এটা বলবো হচ্ছে মুবতাদা মুআখার খবরে মুকদ্দম। ঠিক আছে, এই ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া। আচ্ছা, আপনি বলতে পারেন যে ভাই শুরুতে ফেল জুমলা ফেলিয়াই হয়, তো আবার আপনি কি নিয়ম দেখাচ্ছেন? দেখেন আমাদের কিন্তু আগে বলছে যে এগুলো হচ্ছে আমাদের ফেল না কেসা, স্বাভাবিক ফেলের নিয়ম এখানে আসবে না। ঠিক আছে, এটা একটু বেল কল্পকে মনে রাখতে হলে হচ্ছে, তো এটা হচ্ছে জুমলা ফেলিয়া হয়ে কি হবে বলেন তো? খবর, হ্যাঁ, খবরে মোকদ্দম, মোকদ্দম। আর এটা কি হবে বলেন তো? মাকসুস বিল মাদহা হয়ে এটা হবে আসছে মুবতাদা মুআখার। হ্যাঁ, মুবতাদা মুআখার। এই মুবতাদা মুআখার খবরে মোকদ্দম মুবতাদা মুআখার মিলে হবে জুমলা ইসমিয়া। আশা করি বুঝেছেন। অনুরূপভাবে এটা দেখেন নিয়ামা সাহিবুল কওমি জাইদুন, এখানে নিয়ামা ফেল, এখানে ফেল না বলে আমরা ফেল মাদহা বলবো, ফেল মাদহা সাহিবুল কওমি। এই যে ফাইল তো তিনটা ভাবে হবে, এটার শর্ত কি ছিল প্রথমে? যে এই ফেলগুলো আমল করে কি এটা আমল সম্পর্কে দুটো কথা বলছে। এক নম্বর, ফাইলকে রফা দিবে, তবে ফাইলটা তিনটা শর্ত আছে, হয় এটা আলিফ লাম বিশিষ্ট হবে, অথবা মুজাফ মুজাফ ইলাইহি হবে, অথবা জমের মধ্যেও, যেটা সামনে দেখাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, ফাইলের পর একটা শব্দ থাকবে যেটা মাকসুস বিল মাদহা, মাকসুস হবে কিন্তু খাস হবে এর সঙ্গে, অথবা জামের সঙ্গে। এই দুটো শর্ত কিন্তু আমরা এখানে পেয়েছি, দুই রকম শর্ত। তো এখানে নিয়ামা এটা ফেলে মাদহা, এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হয় বলেন তো? মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আমাদের খবরে মুকাদ্দামা, আগে খবর চলে আসছে। আর জায়দুনটা হচ্ছে মুবতাদা মুআখার। আশা করি বুঝেছেন। আচ্ছা, এটার ওই যে আগে একবার কইছি ধরা যাচ্ছে একটু করে দিয়ে। আচ্ছা দেখেন, তৃতীয় যে অবস্থা সেটা হচ্ছে নেইমা রজুলান জায়দান। একটা জিনিস করেন, আমরা জানি নেইমা এই ফেলগুলো কি করে, তার ফাইলকে রফা দেয়। তো এখানে দেখতেছেন রজুলান লেখা, তার মানে এটা তো ফাইল না, ফাইল তো রফা হবে, পেশ হবে, তাই না? এখন শুরুতে এসে আসছে ওই যে দুই সিগা 12 সিগার হিসেবে, এটা তো দুই সিগার একটা, তো দুই সিগা শুরুতে আসলে ফাইল তো পরে হয়, মানে পরে প্রকাশ হয়, ফাইল তো এর মধ্যে হয় না সাধারণত, আমরা জানি। তাহলে কি হলো এটা? কথা হচ্ছে এখন, আচ্ছা আমাদের একটা জিনিস বুঝতে হবে আপনাকে, দেন আমি যদি বলি নাসারা জাইদান, নাসারা জাইদান, তার মানে কি এটা মাফুল না? নাসারা জাইদান মানে কি? এটা মাফুল। কেন মাফুল? কারণ এটা তো জবর আছে। নাসারা মানে সে সাহায্য করলো জায়দান, জায়েদকে। এখন এই যে সরাসরি আপনি কাদ দিয়ে ইঙ্গিত করলেন, সে সাহায্য করলো, কে সাহায্য করলো? সে আবার কে? আবার আপনি যেমন বলেন যে শুরুতে আপনি একটা এসএম দিয়েছেন, হ্যাঁ, ধরেন এখানে তো জায়েদ লিখছে বকরুন নাসারা। এখন দেখেন শুরুতে একটা এসএম আসছে না? শুরুতে একটা এসএম এসে কিন্তু আমাদের কি হচ্ছে দেখেন তো, এই যে বকরুন, বকর আমাদের কি করলো? সাহায্য করলো। বকরুন নাসারা, বকর। এবার এখান থেকে কিন্তু একটা সে ওইদিকে ফিরতেছে, হ্যাঁ, বকর সাহায্য করেছে কাকে? জায়েদকে। তো এখানে পূর্বে কোনো এসএম থাকলে তখন না তার দিকে ফেরানো যায়, হ্যাঁ সে সাহায্য করলো, কিন্তু আমি যদি সরাসরি এভাবে বলি যে নাসারা জায়দান, জায়েদ সাহায্য করলো, সে জায়েদকে সাহায্য করলো, তো কি আপনি আন্দাজে কাকে বললেন? মানে আমি আর একটু বোঝা বলি, আপনি একটা রচনা লিখতেছেন যে আহ রাকিব ভালো ছিল, সে নিয়মিত স্কুলে যায়। তা আপনি যদি আগে রাকিব না বলেন তো সে আপনি যদি শুরুতে এমন লেখেন যে সে নিয়মিত স্কুলে যায়, সে ভাত খায়, তো শুরুতে আপনি যদি নামটা একবার না লেখেন তো সে আপনি কাকে বলতেছেন, তাই না? অনেকটা এমন হয়ে গেল না? এখানে দেখেন তো, এখানে আপনি পূর্বে কারণে সরাসরি আপনি সে লাগাই দিলেন, তো এটা কিভাবে সম্ভব? এখানে একটা অস্পষ্টতা থেকে থেকে যাচ্ছে না? হ্যাঁ, এই অস্পষ্টতায় কিন্তু আমরা বলেছিলাম ওই যে মোমা ইস্তামিজ। তার মানে আমরা এখানে এটা ফেল, ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে হোয়াটা আছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি না যে আপনি কাকে ইঙ্গিত করতেছেন। এই জন্য আমরা এটা বলবো হচ্ছে মোমাইজ। ঠিক আছে, মুমাইজ, এটা অস্পষ্ট। আর এইটা আছে তামিজ। হ্যাঁ, তামিজ কিন্তু নসব হয়, এটা কিন্তু আমরা মাফুল ধরবো না, তামিজও কিন্তু নসব হয়। আমাদের মনে আছে কিনা হাল তামিজ সব কিন্তু নসবের প্রকার, জবরের প্রকার। তার মানে এটা কি তামিজ। ঠিক আছে, তামিজ। তাহলে সেটা কি বলতো, এই যে একটা লোক, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই মুমাইজ তামিজ মিলে হবে ফাইল। ঠিক আছে, এই যে আমাদের স্পষ্ট হয়ে গেল এখন, এবার হবে ফাইল। এই ফেল ফাইল মিলে এবার একই কাজ, আগের মতো জুমলা ফেরিয়া হয়ে খবরে মোকাদ্দাম, আর জাহিদুন কি বলেন তো মুক্তদা মুআক্ষার। এটা গেল ব্যবহার। ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, যে আমরা দেখি এখানে একটা ব্যবহার বাকি আছে আমাদের, তাই না?
কি সেটা দেখেন তো। আমরা বলেছিলাম যে এই যে 4টা থেকে আমাদের এই 3টা নিয়ম একই। এই যে এই 3টা এই হাব্বা জাবাদ ওটা পড়ার আগে আপনাদের একটা যে বলে আসছি দেখেন আমরা যে এসএম গুলো পড়লাম এই যে 3টা, হ্যাঁ, নেমা, সাআ, বিসা এগুলো এটা কিন্তু শুধু মুজাক্কার মুয়ান্নাসে পার্থক্য হয়। নেমার জায়গায় আপনি যদি বলেন যে নেমার রজুলু বা আপনি বললেন যে দেখেন নেমা, আপনি তলিবাতু লিখতেছেন, তলিবাতু, তলিবাতু, হ্যাঁ, কত না উত্তম ব্যক্তি ফাতিমা। এখন আপনি কি এখানে নেমা মোজাক্কার ব্যবহার করবেন? না, বরং এখানে আপনি নেয়ামাত ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, নেয়ামাত। শুধুমাত্র এই শব্দগুলো মুজাক্কার মুয়ান্নাসে পার্থক্য হয় এই 3টা, হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাসে শুধুমাত্র পার্থক্য করতে পারবেন আপনি। শুধুমাত্র নেমা নিয়ামাত, বিসা বিসাত, সাআ সাআত এতটুকু। এবারে কিন্তু বচনে কোনো পরিবর্তন হবে না, হাজার সিগা হবে না। তবে হাব্বাসা যেটা এটা শুধুমাত্র মুজাক্কারই আসবে, ঠিক আছে, কোনো মুয়ান্নাসে কিন্তু আসবে না। আচ্ছা, আমরা এই যে নিয়ামাত দিয়ে উদাহরণ দিলাম, এখান থেকে জামের একটা উদাহরণ দেওয়া হয়নি। ফলে মাধা দাম, মাধা তো প্রশংসনীয়, জামগুলো হচ্ছে আমাদের কি নিন্দনীয়। এখান থেকে আমরা লিখছি বিসার রাজুল বুশ, ঠিক আছে, বুশ কতই না উত্তম ব্যক্তি, তাই নাকি? নওয়াজুবিল্লাহ না, আমি লিখছি বিসা মানে কি দেখেন তো জাম না, তার মানে কি বুশ কতটা নিকৃষ্ট ব্যক্তি। হ্যাঁ, অনুরূপভাবে বিসাল বিলাদু, ইসরাইল, ইসরায়েল কতই না নিকৃষ্ট দেশ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এখানে লিখি যে হাব্বাজা, হাব্বাজা কোনটা আমাদের সর্বশেষ যেটা আমরা বাকি রেখেছিলাম, এই হাব্বাজা এই জাটা কিন্তু ইসমে ইশারা। আমরা যে হাজা বলি এখানে কিন্তু মূলত জাটা ইসমে ইশারা, ঠিক আছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কিছু যুক্ত হয় এখানে, ঠিক আছে, কাপে খেতাব আরো বেশ কিছু আছে, এগুলো আমরা যাচ্ছি না দেখি। তো এই জাটা যদিও ইসমে ইশারা কিন্তু আমাদের এখানে সরাসরি ফাইল হবে এটা, হ্যাঁ, এটা ফেল, এবং এই যেটা দেখা যাচ্ছে এটা কি জাটা ফাইল, জাস্ট এতটুকু পার্থক্য। ফেল ফাইল মিলে হবে জুমলা ফেলিয়া হয়ে কি, জুমলা ফেলিয়া হয়ে হবে হচ্ছে, বলেন তো কি হবে? মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এটা হবে হচ্ছে খবরে মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম। আর এটা হবে হচ্ছে মুবতাদা মুআখার। মাশাআল্লাহ, মুবতাদা মুআখার, এই দুটো মিলে কি হবে বলেন তো? জুমলা ইসমিয়া খবরিয়া। খবরিয়া ইনশাইয়া তো বোঝানো হয়নি না। খবরিয়া ইনশাইয়া এটা আমরা সংক্ষেপে বলে, অনেক কথা আছে এখানে, তারপর সংক্ষেপ হচ্ছে আপনি যদি কোনো একটা বিষয় দেখে দেখেন যে একটা বাক্য দেখে যদি আপনি সেখানে সত্য মিথ্যা বলতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে বললাম যে এই তুমি পানি আনো তো, আমি কাউকে বললাম এই তুমি পানি আনো তো, ও যদি বলে আপনি সত্য বলছেন, এটা কি হবে? না, আবার আমরা যদি বলি আজকে আমাদের এই রুমে 5 জন আছে, আপনি বললেন যে ভাই আপনি তো মিথ্যা বলতেছেন, আমাদের রুমে 6 জন, এটা যখন সংবাদ দেওয়া হচ্ছে তখন কিন্তু সত্য মিথ্যা বলা হয়, বলা যায়। কিন্তু আমি যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি দোয়া করতেছি, আপনি বললেন যে ভাই আপনি তো মিথ্যা বলতেছেন, এটা কি আপনি সত্য মিথ্যা বলতে পারতেছেন? মানে একটা বাক্য বলে যিনি বলতেছেন তাকে যদি সত্য মিথ্যা বলা যায় সেটা হচ্ছে খবরিয়া, আর না বলা হলে ইনশাইয়া। যেমন আমি বললাম এই তুমি এটা করো, এই তুমি নামাজ ছেড়ো না, নিষেধ করলাম, আপনি বললেন আপনি মিথ্যা বলতেছেন, হলো না। তবে এটা সহজে বোঝার জন্য আমাদের ইনশাইয়া 10টা প্রকার করা আছে, অনেকগুলো আছে, তার মধ্যে এগুলো আছে জবা খাওয়া দোয়া, ঠিক আছে, আরো যেগুলো আছে আমরা নেহি, হ্যাঁ, ইস্তিফহাম, এই সবগুলো কিন্তু আমাদের ইসের অন্তর্ভুক্ত। জুমলা আমরা যে জুমলা ইসমিয়া ফেলিয়া লিখে জাস্ট ইনশাইয়া ওর সাথে যুক্ত করবো অথবা কবরিয়া যুক্ত করবো, এতটুকু বলতেছি আর কি। আমি প্রশ্ন করলাম যে ভাই আপনার নাম কি, আপনি বলেন এই আপনি তো মিথ্যা বলছেন, হচ্ছে বলেন তো? হয় না কিন্তু। যাই হোক আমাদের এই কি বলে আফালে না ফেলে না কেসার যে প্রকারগুলো পড়তেছিলাম ওর 4টা বলবো, আলহামদুলিল্লাহ 3টা পড়লাম। একটা নম্বর আফালে না কেসা, 2 নম্বর আফালে মোকারাবা, 4 নম্বর হচ্ছে আফালে মাদ হাওয়াদাম, ঠিক আছে। চলুন পরে একটা পড়ে ফেলি। আচ্ছা, 4র্থ নম্বর হচ্ছে ফেলে তাজ্জব। তাজ্জব হচ্ছে অবাক হওয়া, ঠিক আছে, অবাক হওয়ার মতো কিছু ফেল। এই ফেলের ওজন মাত্র দুটো, ঠিক আছে, মা আফআলাহু, মা আফআলাহু, আফআইল বিহি, ওজন ধরে মনে রাখতে হবে। তাহলে ফেলে তাজ্জব এর ওজন কয়টা? দুটো, মা আফআলাহু, আফআইল বিহি। এবার আপনি যুক্ত করেন মা আফআলাহু, মা আফআলা আর হুর জায়গায় আপনি কোনো একটা ইসম যুক্ত করে দিবেন। মা আহসানা, হুর জায়গায় জাইদুন, মা আহসানা জাইদুন, মা আহসানা জাইদুন, জায়েদকে কিসে কিসে সুন্দর করলো, ঠিক আছে। এই যে একটা অবাক, জায়েদকে কিসে সুন্দর করলো এত, ঠিক আছে, আপনি অবাক হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি ফেলে তাজ্জুব। এখন এই ফেল তাজ্জুব আবার দেখেন মা আফআলাহু, মা আফআলার জায়গায় আমরা মা আহসানা যুক্ত করেছি, ঠিক আছে, মানে এই এটা হচ্ছে দুটো ওজন। এটা কিন্তু নির্দিষ্ট শুধু আগেরগুলো শুধু 4টা ছিল 4টে পড়তে হবে, এটা কিন্তু এমন না, এটা হচ্ছে দুটো ওজন। আপনি এই ওজনে অন্যগুলো মিলাতে হবে, তো এই কিছু শর্ত সাপেক্ষ, হ্যাঁ। তবে সব শব্দ মিলিলে হবে না, যেমন আপনার রং বা দশ ত্রুটি এসব এসব জাতীয় শব্দ না হওয়া, ঠিক আছে, সুলাসি মুজারাত না হওয়া, আমরা সরব করছি বুঝে আসছি এগুলো। আহসানা এটা কি আক্রমণা, ঠিক আছে। এবার দেখেন এখানে মা আফআলাহু, এখানে আমরা মা এর জায়গায় মা রাখছি, আবার আমাদের এই ওজনটা জাস্ট ফলো করবো, তাই না? আফআলা আহসান দিয়েছি আর হুল জায়গাটা এসএম দিলাম ওজন ফলো করে। ওখানে হু আনজে নাম না দিয়ে এখানে একটা হু রাখা হয়েছে, আমরা সেখানে একটা নাম বসিয়ে নিলাম, মানে আমরা জাস্ট এই ওজনটা ফলো করলাম, বুঝছেন কিনা? তো মা আহসানা জাইদুন, এখানে তার কিভাবে করা যায়, এটা মুক্ত বাকি সব খবর, কিন্তু আমরা এভাবে করবো না, আমরা হচ্ছে আপনার এটার মূল রূপকে দেখেন তো, আইয়ু শাইইন মা আহসানা জাইদুন, জায়েদকে কিছু সুন্দর করলো, ঠিক আছে, আইয়ু শাইইন আহসানা জায়দান, নাকি কিন্তু আইয়ু শাইইন, আইয়ু শাইইন আহসানা জায়দান, মানে এটার মূল রূপ হচ্ছে এটা, বুঝেছেন? মূল রূপ কি এবার, মানে এটা
যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে একটু বিস্তারিতভাবে আমরা এখানে লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আইয়ু শাহিন এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, আমরা জানি এটা। এটা হচ্ছে মুজাফ, এটা কি? মুজাফ ইলাইহি। এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে কি বলেন তো মুবতাদা। আর আহসানা এটা হচ্ছে আমাদের আ ফেল এবং এর মধ্যে ফাইল আছে, ঠিক আছে? ফেল যোগ কি? ফাইল আর জায়দা হচ্ছে কি? মাফউল। এই ফেল, ফাইল, মাফউল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি বলেন তো? জুমলা ফেলিয়া হয়ে হচ্ছে খবর। এই মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আশা করি বুঝেছেন। তাহলে কি হলো? ফেল তাআজ্জুব যেটা হচ্ছে আমাদের কি বলেন তো? মানে অবাক করার মতো যেসব ফেল, এগুলো দুটো ওজন মা আফআলাহু, একটা হচ্ছে আফইল বিহি, আফইল, আহসিন বিহি। এখানে বি জায়গায় আমরা জাইদিন লাগা দিলাম। বিজাইদিন, আহসিন বিজাইদিন। জায়েদ কি সুন্দর, ঠিক আছে? এখন এই যে আহসিন এটা কিন্তু আকরিম, একটা কি আমরের সিগার মতো। শব্দগতভাবে আমর, কিন্তু অর্থগতভাবে এটা হচ্ছে আমাদের খবরের অর্থ দেবে। অর্থাৎ আহসিন এটা ঠিক আছে ফিল ফাইল। আহসিন ঠিক আছে। আহসিন এটা কি? এই যে আফইল আহসিন এটা কি? ফেল যোগ ফাইল, ফেল যোগ ফাইল। আর এটা কি হরফে জার, এটা হচ্ছে মাজরুর। যার মাজরুরে মুতাআল্লিক। কার সাথে? মুতাআল্লিক। মুতাআল্লিক কি এটা বুঝাইতে আসছে কিন্তু সম্পর্ক, হ্যাঁ? এটা এই সম্পর্কগুলো হবে কোনো ফেলের সঙ্গে বা শিবু ফেলের সঙ্গে, মাজদারের সঙ্গে, সেগুলো তো আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। ফেল পাইবেন না জুমলা ফেরিয়া। তাহলে কি হলো? আমাদের ফেলে তাআজ্জুব হচ্ছে এমন কিছু ফেল, এই দুটো ওজন আছে, এই ওজনে হবে। এই দুটো ওজনে হবে এবং এই দুটো ওজনকে আমরা ফলো করে অন্যান্য বাক্য তৈরি করব। বাক্যের সময় তারকিব হচ্ছে যেটা আফেল বি, এটা ফেলিয়া হবে। আর যেটা হচ্ছে আমাদের দেখেন যে মা আহসানা, এটা হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া হবে। অনেকে এদিকে এসে একটু কম বোঝেন, কোনো সমস্যা নাই। এগুলো যদি একটু কম বোঝেন, সবগুলো প্রয়োজনীয়, কিন্তু আগে যেগুলো বুঝে আসছেন না, ওইগুলো হচ্ছে বেশি প্রয়োজনীয়। ওইগুলো ঠিক রাখলে কিন্তু বেশি একটা আপনি আটকাবেন না। আর এইগুলো মনে রাখতে হবে, সবগুলোই প্রয়োজনীয়, কিন্তু কম আর বেশি। এটা না বোঝার কি আছে? মা আফ আলাহু, এখানে আমাদের দুটো ওজন দেওয়া আছে জাস্ট। তো এই ওজনটা আমরা ফলো করে অন্য একটা আফ আলা আহসানা সেখানে দিলাম। এই ওজনটা জাস্ট ফলো করে একটা ফেল নিয়ে আসলাম। এরপরে আমরা হুজ জায়গায় একটা নাম দিয়ে দিলাম জায়দুন। এবার এটা আমাদের মূল রূপ কি দেখেন, মা আহসানা জায়দুন। আপনি বললেন যে জায়দ কিসে সুন্দর করলো। তো মা মানে কি, কিসে অনেক অর্থ আসতে পারে। তো আপনি সরাসরি এটা খুলে বলেন আইয়ু শাহিন কিসে, কিসের মাধ্যমে, কিসে আহসানা জায়দুন, জায়দ সুন্দর হলো। এটা জাস্ট একটু আপনি এখানে একটুখানি এটার বিস্তারিত বলে দিলেন। এরপরে মুজাফ মুজাফ ইলাইহি মুবতাদা, বাকিটুকু মিলে খবর হবে, এতটুকুই। আর আফইল আহসিন এটা শব্দগতভাবে ফেল ভালো, অর্থ দিবে এমন যে জায়েদ কি সুন্দর, মাশাআল্লাহ, ঠিক আছে? মূলত আহসিন এটা কিন্তু আকরিম, ঠিক আছে? এমন ওজন একদম আমর, কিন্তু অর্থগতভাবে এটা কিন্তু আমাদের কিসের অর্থ দিবে? খবরের মতো অর্থ দিবে। আচ্ছা, আর আগে যে হাব্বাজা গেছিল না, ওই যে আমাদের মাদহা দামে, এখানে কি এই হাব্বাজারা সবসময় মুজাক্কারের অর্থে ব্যবহার হবে, মুয়ান্নাসের অর্থে আসবে না। তার মানে এরপরে কোনো মুয়ান্নাস আসবে না। আশা করি আমাদের আজকে যে আলোচনা ছিল ফেলে নাকিস, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে সর্বশেষ প্রকার আসমায়ে আমেলা শুরু করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।